আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা জেলা শহরের একজন নাগরিক এবং আজকে আপনাদের এখানে কিছু একটা দেখানোর জন্য আমি আপনাদের এখানে এনেছি। এই যে ইসকন নামের আতঙ্ক, ইসকন নামের আতঙ্ক আজকে দেখেন এই যে এখানে এই বাসাটা দখল করে নিছে, এই বাসাটা দখল করে নিছে ইসকন। তারা মন্দির বানাবে, ব্যক্তি মালিকানাধীন জায়গা তারা দখল করে নিছে। মানে এই যে বিষয়টা দেখেন, সারা এলাকাবাসী প্রতিবাদ করার পরেও ব্যক্তি মালিকানাধীন জায়গা তারা দখল করে নিছে। তার মানে তারা কি? তারা এই দেশের টেররিস্ট, তারা এই দেশের প্রথম জঙ্গি। আমরা মুসলমানরা জঙ্গি না, আমরা মুসলমানরা কখনো হিন্দুদের উপরে আঘাত করি না। কিন্তু আজকে ইসকন দেখেন মানুষের নিজস্ব জায়গা জমি দখল করে তারা মন্দির বানাবে। কেন? তাদের এই পারমিশন কে দিয়েছে? আজকে দেখেন ওরা এখানে যে লাঠি ছোটা ইট আমাদের উপরে নিক্ষেপ করতেছে। আমরা সাধারণ এলাকাবাসী হিসেবে ওদের প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য প্রার্থনা করছি, সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করছি এবং ঊর্ধ্বতন মহলের সমস্ত রকম প্রশাসনিক সাপোর্ট আমরা চাইছি। ইসকনে দখল করছে, এখানে শত শত মানুষ আছে, সবাই এখানে সাক্ষী আছে ওদের উগ্র মনোমানসিকতার এবং উগ্রামীর যে জিনিসগুলো দেখাচ্ছে, এটার জন্য শত শত মানুষ এখানে সাক্ষী আছে, শত শত মানুষ। ওরা এই মুহূর্তে আম জনতার উপরে হামলা করছে, আম জনতার উপরে হামলা করছে এবং ওদের হাতে লাঠি সুতা আছে, অস্ত্র আছে। ওরা জঙ্গি, ওরা এই দেশের জঙ্গি, ইসকন নামক জঙ্গি। আমরা প্রত্যাহার চাই এই দেশের থেকে। বেশি বেশি লাইক এবং বেশি বেশি শেয়ার করে এটা ছড়ায় দেন ইসকনের আতঙ্ক। ইসকন এই দেশের আতঙ্ক, ইসকন এই দেশের জঙ্গিবাদী। ওরা জঙ্গিবাদী মনোভাব নিয়ে চলাফেরা করে। ওরা এখন পর্যন্ত ভিতরে আছে, ভিতরে অবস্থান করতেছে এবং ওদের হাতে অস্ত্র শস্ত্র আছে। ওরা এটা এখানে মন্দির বানাবে, ব্যক্তি মালিকানাধীন জায়গা। ওরা এই যে তালাটা, এই দেখেন এইখান থেকে তালাটা ভাঙছে, ওরা এই তালা ভাঙা ওরা খালি বাসাটা দখল করছে, দখল করে ওরা মন্দির বানাবে। এখন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে মন্দির কি করে হয়, একজন ব্যক্তি মালিকানাধীন জায়গার উপরে তারা কিভাবে জোরপূর্বক মন্দির বানায়, সেটা যদি সরকার প্রতিহত না করে, আইন শৃঙ্খলা প্রতিহত না করে, আমরা সমস্ত এলাকাবাসী এখানে জড়ো হয়েছি, আমরা প্রতিহত করব। এবং আমরা প্রতিহত করবো এই কারণে, কারণ তারা জঙ্গি, ইসকন জঙ্গি। মারে কে কে মারে কে মারে কে মারে এই বাসার যে ওনার, এই বাসার যে ওনার তাকে নাকি হামলা করা হয়েছে, ইসকন হামলা করছে। তোমার কে হামলা করছে? কে মারছে? ইসকন, ইসকন না, ইসকন আমার গলার সামনে। এই যে এই বাসার ওনার, এই বাসার মালিক, যার বাসা দখল করে ইসকন মন্দির বানানোর চেষ্টা করতেছে। দেখেন তার উপরে হামলা করা হয়েছে, তারে মারছে। আমরা অবিলম্বে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর, এখানে শত শত মানুষ আছে, শত শত মানুষ আছে। যদি এটা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসে থাকে, অবিলম্বে এই যে বাসার ওনার তার উপরে হামলা করা হয়েছে, তার উপরে হামলা করছে ইসকন। তার মানে তারা প্রমাণ করছে তারা জঙ্গিবাদী। শত শত মানুষের সমাগম হয়েছে, এলাকাবাসী সবাই প্রতিহত চায় এবং এইখানে কোনো মন্দির হবে না, সেটা এলাকাবাসী স্থির করে নিছে। আপনারা দেখছেন এই যে বাসার ওনার, তারে হামলা করা হয়েছে। তাদের এখনও তারা ভিতরে অবস্থান করতেছে এবং এক পক্ষ ওইদিকে ছিল, ওরা ওই বাসার ওনার, ওই যে বাসার ওনার ওকে হামলা করছে।
এখন তারা বাসার ভিতরে জোরপূর্বক অবস্থান করে রাখছে, বাসার মালিককে বাসার ভিতরে ঢুকতে দিতেছে না। এবং যখন ঢুকতে চাইছিল তখন এই যে দেখেন এখানে ইট ওরা নিক্ষেপ করছে, এখানে লাঠিসোঁটা ছিল, ওরা বিভিন্নভাবে হামলা করছে সাধারণ পাবলিকের উপরে। তার মানে তারা পুরোপুরি জঙ্গিবাদী। আমি জানতে চাই এই দেশে কি নিজের জায়গা জমিনের যদি হেফাজত না করতে পারে এই ধর্মীয় অনুভূতির জন্য, তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে এই দেশ চলবে? এই প্রশ্নের উত্তর চাই। মামা এরা তো অস্ত্র আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এখানে চলে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই চলে আসছে। এখন যদি এটা সমাধান হয়, এখানে দেখতেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীও আসছে, আমরা দেখতে পাচ্ছি। আসুক, দেখি আমরা কি সমাধান হয়, এটার কিভাবে সুষ্ঠু বিচার হয় আমরা দেখতে চাই। ওরা এখনো এটার ভিতরেই আছে, ওরা এখানে অবস্থান করতেছে। কথা বলতে সবাই এলাকাবাসী খুব ক্ষিপ্ত আছে।